তুমি বাপ চাইতে হয় যদি ইলা বাপ চাইলে হইতো না, খালি মাফ করে দিলাম তোমার ভাই বই সারারে জমাইয়া আর তোমার বার ফাত গিয়া তোর ভাই আর যতই মাফ করে দিল তরক্কি তো নজরুলি বড়র কাছে ছোট হইলে মানুষ তরক্কি হয় মানুষের। আমি একটা ঘটনা একদিন দেখিয়া বড় আবার বড়র মাঝে শান্তি হইল যে দেখা যায় সব ধরনের বসলকেও বুজুর্গ হলে কিছু লেখছে। যেমন একটা ঘটনা দেখলাম শেখ মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের কিতাব, যে একটা ছেলে তার উস্তাদের লোকে বেয়াদবি করছে, তো থানভী সাহেব কইরা যে বেয়াদবি করার কারণে আমি তার বিচারও লাগলাম, যে কইলাম তুমি তোমার উস্তাদের কাছে চাও, হে করে দিয়া হাত বাদ দিয়া হয় আমারে মাফ করে দিও। তাই কইলা তার কিতাব লেখছো খেছিলাম সর খেসিয়া কইলাম বলে গিয়া ফাঁদ দর দিয়াতে বাদ দিস ও ফাঁদ দৌড়াই না। আরেক ঘটনা দেখলাম তকি উসমানী সাহেবের আরেক কিতাবও তাই লেখছো, তাহলে পরিচিত ইয়া কইলা বলে আমি তো ওর ভালোকে বড় বেয়াদবি করলি সেগুলিকে কিলা ভাবি হইতাম। তুমি বাপ চাইতে হয় যদি ইলা বাপ চাইলে হইতো না, খালি মাফ করে দিলাম তোমার ভাই বই সারারে জমাইয়া আর তোমার বার ফাত গিয়া তোর ভাই আর যতই মাফ করে দিল তুমি ফাত থামায়। হে বেচারায় কইল যে আমার ঘুরে তুই ফাড় ফেলাইলে আলিয়াতে আমি পারবো, কিন্তু ই খাব আমি করতে পারতাম না। কোথাও তাহলে কইলা না তোমার বাফের কোনো হত নাই, তুমি ওগুলাকে ভাত ধরা লাগবো। আমি একটা জিনিস চিন্তা করলাম যে এই হুয়া হইয়া আর ছাত্র হইয়া বেসাবার ভাত ধরতে যে অত বেশি তার এহানত লাগে, এর কারণ হইল যে হে কোনোদিন এরার কদম বুঝি করছে না। তার বলে একটা প্রশ্ন হয়নি যে আমি কে ফাঁদ ধরতাম কিনা, ফাঁদ শৈলেও তো ঘটনাগুলি দিব একটা কি কইলাম খাবলাই, কারণ আমি কত বসির পক্ষে ওয়াজ করতাম, আমাকে বিলকুল বাদলাইছি উল্টাও বাড়ি করছো এখানে বেশি আমি করবো ওয়াজ আলিয়া সারা দিলেই আমারে আপনার খাওয়াত বইছেন কোনো কারো দাওয়াত গিয়া আপনার তো দাওয়াত গিয়া নিয়ম হইল কিতা কইতা আপনার খালি খুব মজা হয়েছে, আমি তো কইলা কইয়া পড়তাই নি যা হদুয়ার যা আছে আলি আপনার পড়তে লাগব। এর বদলা কিতা করি বলে লারে ওর মুখও বোঝা নাই, তোমার তো আমি খাই না। খাওয়াইতে মায়ার মানুষ যে মানুষের বুঝেন কথা ব্যাকলোর মায়ায় ক্ষতি হইলে নি বেটার ভাল লোকে ভালিছে, তার বেটার ফাল্লা ভাল লোক গিয়ে মশা উষা বইলেও তা করিয়া খাদাই দেয়। আর একবার বইছে গরদলাত খোল্লাত মশা আগু ভাল লোকে চিন্তা করলো রে আমার মালিক কিনে তো ইয়ে করে একবারে কিছু এমন জুড়ে খেয়েছে বাড়ি একবারে খোল্লা উড়াই লিয়ে গেছি। আরে ফাটালো রে ফিরসাও গেছো হকলে ফিরসাও রয়েছে তবরুক লিত্রা, এই লিত্রা কি রুমালে খান, এই লিত্রা কি তার লিত্রা তবরুক ইটা ইতে নিতে বেটার প্রায় হতেও দিছিল। এর মাঝে আরো গাইছে ইয়া কইল যে আমি কিতাল দিতাম, আমি তো আর কুচু নাই শরীর রুবও নাই, কত বড় কথা এগুলো ইয়া আমি তো আপনারা কিছু দিতাম পারছি না, আপনারা শহীদ করে নিতাম ব্যাগলে কি করলে খালি লইয়া বইছো যাসাবর তবরুক খাই হইয়া আমার বর্তমানে লিয়া গেছে কি বলতা তবরুক গালা আমার মাটার গোয়াতে লিয়া দেখি কেউ তবরুক রে দিবে লিয়া জি তবরুক কার বলিটা এটা একটা আসল বললে কিতা হইতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইতা করিও না মানুষে এর লাগে খোতা হলো হইল বড় জিনিস, খোতা হলো হইল বড় জিনিস যে আল্লাহর একটা হুকুম বললে, আল্লাহর নবীর হুকুম বললে এর দ্বারা মানুষ আল্লাহর খাজনা লয়। এর বাদে মানুষে
কোনো রেখাব করলে এই রেখাবটা রক্ষা করা লাগে। আল্লাহ কইন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কুটা দিয়া কষ্ট দিয়া তোমার সদকা খালে নষ্ট করিও না। খাওয়াতে ওলা খাওয়াও। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর ওয়াস্তে খাওয়াই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কোনো বদলাও চাই না, শুকরিয়াও চাই না। রোজাবা সোড়ারায় ফড়াইরা আল্লাহ দিবা, দেখবা আরো বেশি হইবা। এখন শয়তানে আইয়া হইল বলে তুমি তো অত সুন্দর গোলাতে কিছু গোলা বাজাইয়া মানুষের কাছে ইজালা গোলা বাজাইয়া কোনো লাভ নাই। ফড়ালি আর গোলা বাজালি এক সমান দি জি ফড়ালি। আজ আমি গাইত বইয়ে চিন্তা করলাম ওরা বাংলাদেশি খুয়াই লইয়াইল আলি কিতা প্রাইজ কেরাতলা হাবিজিত ইগুরে লইয়া যে খালো হলো অভ্যর্থনা দিরা হলো খোঁচাই ইগুর জীবন তো শেষ করিও নাইছ। মানুষরে আবস বহুত গাঠ রয়েছে। আপনারা কাবিল বাসুরিয়া দ্বারা যাইবা, কাবিল বাসুরিয়াকে লাগিয়ে আর ও হতা শেষ হয়ে গেল নি বলে দাও গাছও উঠাই কিছো আবো নারকলও বাড়িছো না, গোয়াও বাড়িছো না। হাসালি দাদা গাছও উঠার সিঁড়ি ওখান লইয়া গেছো, এখন পড়তে বুঝবাইবা কিতাব, কিন্তু বহুত সাধনা লাগবো জি যে আর বহুত মেহনত লাগবো। মেহনত করিয়া জীবন গঠন করতে হইব। আল্লাহ আমরা যারা আজকে ফাঁসর বা খেদমতর এরারে তৌফিক দেখ সবে হুক আমিন। এক দোয়া করলিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইল্লাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল। আল্লাহ বড় মেহরবানি, বড়ি বাচ্চা আল্লাহ ওনার বাচ্চা কাচ্চা ওনার তোমার গোলামির ওয়াজে আল্লাহ দাখিল করো। ইয়া আল্লাহ ওনারে ওনার বাবা ফে তুই আগে সই গিরে বাবা ওলা ওরা একদিন ওনার বাচ্চা কাচ্চা তুই ওনার বাড়ির খাদ্দাবায় মানুষ যাইবা জিগাইবা যে অমুক কই বাচ্চাদের জবাব দিবা, তাই তো দুনিয়াত নাই। এক সময় আমরা এই জমিন ছাড়িয়ে যাইব কি আল্লাহ দুনিয়া থেকে যাইবার আগে আমরা লেখি দিয়া ধরলে আল্লাহ বাকি রাখিও। আল্লাহ এই আচরাফর তামাম মুর্দিগা লোকলরে মাফ করে দেও আল্লাহ। আমরা তো বহুত মানুষরে দেখছি রে বাবা ওলা এরা এই জমিনের পেটর রয়েছে, এই জমিনের পীড়িত রয়েছে না আল্লাহ, সব জমিনের পেটও গেছে আল্লাহ। আপনারে মাফ করে দেও, আপনার মা বাপরে মাফ করে দেও আল্লাহ। তোমার আমি ব্যবহার পাইছিল মানুষ মরে গেলে লেখা ওলাদের দোয়া করলে তুমি কবুল করবাই আল্লাহ। আমরা তো লেখার মানুষ নাই আল্লাহ, তবু আপনার মা বাপ লাগে ভিক্ষা চাই বাবা আল্লাহ। আপনার মা বাপরে মাফ করে দেও,
اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমার ওয়ালিদ মোহতারামের বহু বর্ষে তোমার মকবুল গোলাম বিশ্বাস করি আল্লাহ তোমার বন্দার লোকে তোমার ওয়াস্তি মহব্বত রাখো তুমি নিজে ঘোষণা দিছ তোমার কারণে খেউরে মায়া করলে তুমি মানুষরে মায়া করবাই আল্লাহ এই মহব্বতর জেজার মাঝে তোমার বন্দা হলে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ আপনার ফলে আল্লাহ বাচ্চার কিন্তু কামিয়াবি নসিব করো ইমতিহান দিলে আল্লাহ বাচ্চাদের বেহতরিন কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রুজি রোজগারের তালাশে আমরা বহুতর বাচ্চা কাচ্চা ভাই বিরাদর বিদেশের জমিন কিছু আল্লাহ এরারে যারে যেন নিছ বলা শান্তিতে রাখো আল্লাহ রুজি রোজগারের ব্যবস্থা করে দেও আল্লাহ বড় মেহরবানি করছো জহমতর বালিশি জমিন ওপর যাইছ আল্লাহ এই জমিন দেখিয়ে ওনার রিজেক তৈয়ার করে দেও রিজেকর দেয় বিকারি বানাইয়া কোনো মানুষের দরজা তোমরা ফাটাইও না